যে বিল প্রশ্ন ফাঁস বিরোধী বিল লোকসভায় পাশ হয়ে গেল। আজকে এক প্রস্ত দীর্ঘ আলোচনা হয়, বিরোধীদের হই হট্টগোল হয় এবং সেই হই হট্টগোলের মধ্যেই নিটে প্রশ্ন ফাঁস বিরোধী পাশ, যদিও তারপরে ওয়াকআউট করেন বিরোধীরা। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, রাজীবের সঙ্গে একটু কথা বলবো, ওগুলো বিষয়টা জানবো। রাজীব, দেখো, আজকে লোকসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গিয়েছে পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস 2026 বিল। এই বিল 2024-এ আনা একটি আইনের সংশোধনী এবং এই সংশোধনীতে আরও কড়া শাস্তির কথা বলা হয়েছে। এই আইনের বিরোধিতা করবার জায়গা বিরোধীদের নেই, তার কারণ আইনটি যারা অপরাধ করবেন তাদের কঠোর শাস্তির কথা বলছে। এমন আইনের বিরোধিতা করা বোকামি। তাই আমরা দেখেছি গতকাল সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলি, সে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী পর্যন্ত প্রত্যেকেই সমর্থন করেছেন। কিন্তু এই আবহে, অর্থাৎ যখন এই ককরোচ জনতা পার্টির আন্দোলন, প্রশ্ন ফাঁস ইস্যুতে সরকারের বেকায়দায় পড়া এবং তারপর শিক্ষামন্ত্রীর ইস্তফা দেওয়া, এই বিষয়টিতে সরকার বেশ কিছুটা কোণঠাসা। আর এই সময়ে বিরোধীরা তারা কিন্তু সরকারকে আরও কোণঠাসা করার চেষ্টা করেছে। লোকসভা কক্ষে আমরা দেখলাম রাহুল গান্ধী নানা ইস্যুতে সরকারকে আজকে চেপে ধরেছেন এবং বেশ কিছু শব্দ প্রয়োগ করেছেন, জানিয়ে আপত্তিও হয়েছে এবং তারপর সেই শব্দগুলি বাদ দেওয়া হয়েছে। আর শেষমেশ তারা ওয়াকআউট করেন এবং ধ্বনি ভোটে বিলটি পাস হয়ে যায়। অনেক ধন্যবাদ রাজীব। এবং রাজীব যেরকম বললো যে রাহুল গান্ধী তিনি বেশ কিছু শব্দবন্ধ প্রয়োগ করেছেন, যে শব্দবন্ধে আপত্তি হয়েছে। রাজীব, আপাতত তোমাকে ধন্যবাদ। রাজীব ইডিয়েট শব্দটা বলেছেন, যে তিনটে ক্যাটেগরির মানুষ হয়, স্টুডেন্ট, ইডিয়েট আর অন্ধভক্ত। কি বলেছেন রাহুল গান্ধী, যে বক্তব্য নিয়ে বিতর্ক, শোনাব। A good starting point, Speaker Sir, would be a conversation I had with some students. I'd like to lay this framework first on the table. The question I asked the girl, what about these idiots? She says to me, these idiots, they don't listen to anything anyone says. मैं आपके बारे में नहीं बोल रहा हूं, विपक्ष के नेता हैं। I'm not talking about you. সৌমেন চক্রবর্তী রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে। সৌমেনবাবু, পরীক্ষা প্রশ্ন ফাঁস বিল কিভাবে তা সারানো যায় অসুখ, সেটা নিয়ে কথা বলার মধ্যেই ইডিয়েট প্রসঙ্গটা এলো। এখন রাহুল গান্ধী বলছেন যে ইডিয়েটরা কেউ কারোর কথা শোনে না। এখন তো যদি বলতে হয় তাহলে সব পক্ষেই এরকম কিছু মানুষ থেকে যায়, তা কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক, সব দলেরই, যারা ইডিয়েট কোনো কথা শোনে না। দেখুন, এক্ষেত্রে ওনাদের বলা যায় যে খানিকটা কিন্তু বিরোধী দলের ক্ষেত্রে খানিকটা ফ্রাস্ট্রেশন কাজ করছে। কারণ মনে রাখতে হবে যে কৃষক যে বিলের পরে সরকার একথা ঠিক যে এই দ্বিতীয়বার হয়তো স্টুডেন্ট মুভমেন্ট যেটা বলছি আমরা, বা যাই সামাজিক আন্দোলন, তার ফলে একটা পজিটিভ দিক থেকে, একটা ব্যবস্থার একটা দিক থেকে তাদের কেউ বলছে জয় পরাজয় এই নিয়ে বহুত টানাপোড়েন আছে। কিন্তু আখেরে যে মূল মেইন স্ট্রিম যারা পলিটিক্যাল যে বিরোধী, তারা এক্ষেত্রে যে পলিটিক্যাল ডিভিডেন্ড পাওয়ার যে জায়গাটা ছিল, সেই জায়গাটা বোধহয় কিছু ফ্রাস্ট্রেশনের জায়গা তৈরি হয়েছে। এবং এর আগেও দেখেছি রাজীব গান্ধী, এই রাহুল গান্ধীর আগে প্রিয়াঙ্কা গান্ধীরও যে বক্তব্য, সেখানে দাঁড়িয়ে যেভাবে এই কমিটির মেম্বারদের যেভাবে আক্রমণ করা হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে সে মান মর্যাদাকেও সেখানে ভৎসনা করা হয়েছে। অর্থাৎ মাদ্রাস ইউনিভার্সিটি থেকে বলা যায় আইআইটি থেকে পাশ করা যে অধ্যাপক সেই কমিটির মধ্যে আছে, তাকে কিভাবে ভৎসনা করা হয়েছে এবং কিভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছে। একইভাবে যে পরিসংখ্যান তিনি দিয়েছেন যে আরো পরিমাণে মেডিকেল কলেজ বৃদ্ধির করা, সেখানেও পরিসংখ্যান কিন্তু পরিষ্কার বলা যায় প্রায় এই সরকারের সময় দাঁড়িয়ে 2014 থেকে এখানে দাঁড়িয়ে কত পরিমাণে মেডিকেল কলেজ বৃদ্ধির পরিমাণও এখানে বেশি দাঁড়িয়েছে। একদমই। সৌমেনবাবু সঙ্গে থাকুন, আমরা সুকান্ত মজুমদারের বক্তব্য যেমন শুনবো, কিরেন রিজিজু কি বলেছেন পাল্টা, এবং সমীপ ভট্টাচার্য অবশ্যই। আনপার্লামেন্টারি শব্দ ব্যবহার করেন, যে শব্দটা ব্যবহার করা যায় না পার্লামেন্টে। আমি জানি না উনি এত বড় পরিবারের, অর্থাৎ রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ার পরেও কেন এই বেসিক পার্লামেন্টারি ডেকোরাম গুলো উনি কেন শেখার চেষ্টা করেন না বা জানার চেষ্টা করেন না।
সেটা আমি বুঝতে পারছি, আমার জানা নেই। এবং তারপরেও তিনি মাননীয় অমিত শাহ সম্পর্কে, মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি সম্পর্কে এমন একটা অ্যালিগেশন আনলেন যে অ্যালিগেশনের পক্ষে ওনার কোনো মানে সাপোর্ট নেই, কোনো তথ্য নেই। राहुल गांधी बहुत तरीके से ऐसा शब्द यूज कर रहे हैं, वो एक स्टूडेंट के नाम से ऐसा शब्द का इस्तेमाल कर रहे हैं। वो इस्तेमाल तो वही कर रहे हैं ना, राहुल गांधी जी ही कर रहे हैं स्टूडेंट का नाम से। इन्होंने जो शब्द यूज किया है वो अनपार्लियामेंट्री वर्ड है, और जो अनपार्लियामेंट्री वर्ड है उसका इस्तेमाल नहीं कर सकते हैं और उसको हटा देना चाहिए। এখন প্রধানমন্ত্রী ছাত্র সমাজের সামনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি আবার প্রমাণ করে দিলেন এত দ্রুত এত কঠোর পদক্ষেপ এবং বিল এনে যে নরেন্দ্র মোদীর গ্যারান্টির অর্থ গ্যারান্টি পুরো করার গ্যারান্টি। যারা ছাত্রদের বিভ্রান্ত করতে চাইছিলেন কিংবা ছাত্র আন্দোলনের মধ্যে ঢুকে নিজেদের অপ্রাসঙ্গিকতা নিঃসঙ্গতা কাটিয়ে প্রাসঙ্গিক হবার চেষ্টা করছিলেন, তাদের কাছেও একটা বার্তা গেল। যুব সমাজও বুঝতে পারবেন, ছাত্ররাও বুঝতে পারবেন কারা তাদের বিপথে চালিত করতে চাইছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।